Hello everyone, I am back with another video. So আজকে তোমাদের এক্সাম ছিল ইংলিশ পেপার 2 ICSE, right? ICSE class 10 English paper 2. So I've come with your answer key. So obviously we will have to wait for the official answer key, but till then, for your own benefit, for your own assurance, you can just simply check out the correct answer. ঠিক আছে? চলো, without any further delay, let's start. So this is the question. এটা তোমাদের কোশ্চেন ছিল। তো আমি ডাইরেক্ট অ্যান্সারগুলো বলবো। খুবই কমন কোশ্চেন এসছে লিটারেচার। হ্যাঁ, একটু টাইম কনজিউমিং, কিন্তু কোশ্চেন খুবই সোজা এসছে। ইজিলি তোমরা 90+ তো পেতেই পারো, খুবই সোজা কোশ্চেন এসছে। আর ইভেন গতকালও আমি ক্লাস করাচ্ছিলাম, ক্লাসেও আমরা অফলাইন ক্লাসে সেখানেও বেশ কিছু কোয়েশ্চেন ডিসকাস করেছিলাম, অ্যান্ড অল মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর সেম। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। ফার্স্ট ওয়ান, তো বলছে হোয়াট ওয়ার জুলিয়াস সিজার ডাইং ওয়ার্ডস। হোয়াট ওয়ার জুলিয়াস সিজার ডাইং ওয়ার্ডস, খুবই ইজি। সো ইট উইল বি এড টু ব্রুট দেন ফল সিজার। ইভেন আমি ভিডিও করেছিলাম, তাতেও এটা বলা ছিল। চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করেছিলাম, তো প্রথম 3টে সিন অ্যাক্ট 3 এর, তাতেও এটা বলা ছিল। চলো নেক্সট ওয়ান, নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস বেস্ট ডেসক্রাইবস অ্যান্টনিস মুড হোয়েন হি সেজ। কি বলেছে? ও মাইটি সিজার ডস্ট, ডস্ট মানে ডাজ, দাও ইউ, আর এখানে ডু বা ডস্ট, ডস্ট বলতে ডু বা ডাসকে বলা হয়, দাও লাইস ও লো। এটা কোন কোন ক্ষেত্রে বলেছে? এখানে যখন অ্যান্টনি দেখেছে তার কষ্ট হয়েছিল, তাই এটা হবে গ্রিফ অ্যান্ড সরো। নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ অ্যান্টনি নট, খেয়াল রাখবো যখন নট কোয়েশ্চেন থাকবে উই উইল হ্যাভ টু ভেরি অ্যাটেন্টিভ, নট সে অ্যাবাউট সিজার্স ইন হিজ ফিউনারাল স্পিচ। ফিউনারাল স্পিচে কোনটা বলেনি? তাহলে সিজার ওয়াজ অ্যাম্বিসিয়াস অ্যান্ড ওয়ান্টেড না, এটা তো কখনোই বলেনি, তাই এটাই ঠিক হবে। কারণ অ্যান্টনি প্রেজ করেছিল। সিজার হ্যাড কম্প্যাশন ছিল ডেফিনেটলি। সিজার ওয়াজ ভ্যালিয়েন্ট ইন ব্যাটল অ্যান্ড হ্যাড ব্রট রিচেস, এটা তো বলেইছে। আর সিজার হ্যাড লেফট 75 ড্রাকমাস, মনে আছে আমরা এটা কোয়েশ্চেনে ডিসকাস করেছিলাম, ভিডিও এখনো ইউটিউবে আছে। তাহলে এটা বলেছিল। তাহলে অপশন নাম্বার 3 উইল বি দ্য কারেক্ট, এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, বিকজ Antony did not say this about Caesar. Next one, number 4. Antony says this many men shall die, their names are picked. ঠিক আছে, এটা this words reveal that he is, এই যে ওয়ার্ডটা, এই যে কথাগুলো বলছিল, এটা কোন জিনিসটাকে বলছে? তাহলে এটা হবে, আমরা রুথলেসে যাব। এগেন উই উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য অফিসিয়াল অ্যান্সার কি। ঠিক আছে, নেক্সট, ডিউরিং দেয়ার কোয়ার্ল ব্রুটাস সে টু ক্যাসিয়াস অ্যাওয়ে স্লাইট ম্যান ব্রুটাস স্টোন ইন দ্য অ্যাবাভ। খুব মানে টেক্সট আমাদের ভালো করে পড়তে হবে। টেক্সট যদি আমরা ঠিক করে পড়ে থাকি এগুলো বলতে পারবো, কারণ টেক্সটে আমরা অনেকেই আমরা কি করি, শুধু কোয়েশ্চেন অ্যান্সার পড়ে যাই, কিন্তু এটা টেক্সটের কোন টোনে কথা বলছে। আর এটা এর জন্য অবভিয়াসলি আমরা যখন টেক্সট পড়বো, যখন কোনো টিচার আমাদের হেল্প করবে, উই উইল হ্যাভ টু ফোকাস অন হাউ হি স্পিক্স, কীভাবে সে বলছে, তাই না? তো এগুলোর উপর খুব খুব মানে টেক্সচুয়াল বেস, নেক্সট ইয়ারও যারা পরীক্ষা দেবে এগুলো কিন্তু খুব অ্যাটেনশন নিয়ে দিতে হবে। ঠিক আছে, নাম্বার 5 কি হবে? নাম্বার 5-এ আমরা অপশন নাম্বার করব ব্রুটাস টোন। ব্রুটাসের কি টোন ছিল? আচ্ছা, ব্রুটাসের টোন ছিল আমাদের, গিভ মি মিনিট, হ্যাঁ, তো আমরা এটা ডিতে যাব। ঠিক আছে, ডিসমিসিভে যাব। নেক্সট ওয়ান, 6, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্লে পিন্ডারাস রিপোর্টস দ্যাট টিটানাস হ্যাড বিন ক্যাপচার্ড। খুবই ইজি, এটা আমরা জানি ক্যাপচার্ড হয়ে গেছিলো। যেখানে ক্যাপচার হয়ে যাওয়ার পরে আমাদের ব্রুটাস, তো আমাদের অ্যান্টনি কি হলো, অ্যান্টনির আর্মির কাছে বলেছিল ক্যাপচার হয়ে গেছে মোস্ট প্রবাবলি। তখন টিটেনাস কি বলবে? টিটেনাস বলবে যে এক কাজ করো, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য প্লে পিন্টারাস রিপোর্টস দ্যাট টিটেনাস হ্যাড বিন সরি, টিটেনাস হচ্ছে ক্যাপচার হয়ে যাবে, যার জন্য ক্যাসিয়াস বলবে না আমি আর নিতে পারছি না, এক কাজ করো আমাকে মেরে ফেলো। ঠিক আছে, তাহলে এটা কি হবে? কোন অপশনটা হবে? অপশন নাম্বার 6 এর হবে আমাদের সি। তাহলে বলছে হি পারসুয়েস পিন্টারাস টু হেল্প হিম টেক হিজ লাইফ, বলেছিল আমাকে মেরে দাও, পরে এটা এসে ব্রুটাসও দেখবে, ব্রুটাস কষ্ট হবে, তাই না? হি অর্ডারস অ্যান ইমিডিয়েট অ্যাটাক টু রেস্কিউ, না এটা তো বলবে না, রেস্কিউ করবে না, ও ভাববে ওকে ধরে নিয়েছে। ফিয়ারিং ডিফিট হি ডিসাইডস পালাবে না যুদ্ধ থেকে। হি সারেন্ডার্স টু অ্যান্টনি, না ও তো মারা যাবে নিজে। তাহলে অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট ওয়ান, নাম্বার 7, হোয়াট ডিড মার্টিন, মার্টিন মানে আমাদের এটা এলিভেটর থেকে নেওয়া, হোয়াট ডিড মার্টিন ডিসলাইক অ্যাবাউট দ্য এলিভেটর ইন হিজ অ্যাপার্টমেন্ট বিল্ডিং। নাম্বার 7 কি হলো, এটা আমরা নিতে পারি বাকি অপশনগুলো যেগুলো দেওয়া আছে। এটা কিন্তু খুব খুব ট্রিকি, মানে আনপ্লিজেন্ট স্মেল অনেকগুলোই ছিল, কিন্তু আমরা এলিভেটরের মেন কনজেস্টেড, কারণ ওর ক্লস্ট্রোফোবিয়া ছিল, মানে কনফাইন্ড স্পেস, তাহলে এটা আমরা অপশন নাম্বার সি তে নেব। ঠিক আছে, ভুল নয়। চলো নেক্সট, 8, চুজ দ্য অপশন দ্যাট লিস্ট দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস ফ্রম স্টিফেন লিকক শর্ট স্টোরি উইথ দ্য ফটোগ্রাফার। কোনটা আগে হয়েছে কোনটা পরে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে, দেখো ভালো করে অপশনগুলো দেওয়া আছে আমাদের। ইভেন অ্যাজ হি ওয়াজ প্রোটেস্টিং দ্য, এটা পরে হয়েছে। অ্যাজ দ্য স্টুডিও ফটোগ্রাফার,
At the studio, the photographer's criticism of his face made the author feel পরে হয়েছে disturbed, উম, disturbed and upset by the photographer's criticism and instructions. The author voiced his protest. আচ্ছা, the author wanted to have his photo, সবার আগে ছবি তুলতে চেয়েছিল, তাহলে সবার আগে হবে অপশন নাম্বার 4। অপশন নাম্বার 4 কোন অপশনে দেখো, কোন অপশনে অপশন নাম্বার 4 আছে? একটাই আছে, বাকিগুলো দেখার দরকার নেই, তাও চেক করে নি। নেক্সট বলছে 2, 2 তে কি বলেছে? অ্যাট দ্য স্টুডিও দ্য ফটোগ্রাফার ক্রিটিসিজম, হ্যাঁ করেছিল। তারপর 4 এর পরে আছে আমাদের 3, 2 এর পরে 3, ডিস্টার্বড অ্যান্ড আপসেট, আপসেট হয়ে গেছিল। এখানে দেখো, এখানেই বলেছে ক্রিটিসিজম করেছে, আর তারপরে এই ওয়ার্ডটা দেওয়া আছে, তার মানে এটার পরে এটা হবে। করেছে, আর লাস্টে হচ্ছে ইভেন অ্যাজ হি ওয়াজ প্রোটেস্টিং দ্য ফটোগ্রাফার ম্যানেজ টু টেক এ ক্যান্ডিড ফটোগ্রাফ উইথ হুইচ হি ওয়াজ ভেরি প্লিজড। আচ্ছা, তাহলে হি বলতে এখানে ফটোগ্রাফারটা প্লিজড হয়েছিল, তাহলে অপশন নাম্বার বি হবে 4, 2, 3, 1, ইজি। নেক্সট ওয়ান, নানা হ্যাজ মেনি, নানা মানে এটা আমাদের অ্যাডজোয়ার গল্পটা, যেখান থেকে আমাদের টেক্সটে আছে প্রোজে, যার নাম হচ্ছে দ্য গার্ল হু ক্যান, ঠিক আছে, আমাটা আইডোর লেখা দ্য গার্ল হু ক্যান। তাহলে কোন কোয়েশ্চেন হবে, কোন অপশনটা হবে? না, আমাদের এটা হবে অপশন নাম্বার বি, সি হ্যাজ এ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল ভয়েস। ঠিক আছে, কি বলেছে দেখো, হোয়াট ডু দিস লাইন্স, এটা কি বলেছে? দেয়ার ইজ এ স্পেশাল ওয়ান সি ইউজেস টু সার্ট এভরি ওয়ান আউট, অবভিয়াসলি সি হ্যাজ এ স্পেশাল, সি হ্যাজ এ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল ভয়েস, এটাই হবে। নেক্সট ওয়ান, 10, what were the people in Maid's neighborhood doing when he was out walking? মেড বলতে এটা গল্পটা হচ্ছে পেডেস্ট্রিয়ান থেকে নেওয়া, তাহলে এটা কি হবে বলো? সেই লোকেরা কি করে? খুবই ইজি, কি করে তখন তারা? না, তারা আমাদের ওয়াচিং টেলিভিশন, টিভি দেখে, ঠিক আছে। নেক্সট ওয়ান, 11, 11 বলছে ইন আলফানসো ডডেটস শর্ট স্টোরি দ্য লাস্ট লেসন, লাস্ট লেসন খুবই একটা ভাইটাল গল্প, আমরা প্রত্যেকে যারা মাদার টাংকে ভালোবাসে তাদের নিয়ে গল্পটা, মানে তাদের অবশ্যই গল্পটা পড়া উচিত। তো কি হবে 11এরটা? না, 11 হবে আমাদের, কি বলেছে দেখো, ব্যাড নিউজটা কোথায় আসছে? এখানে দেয়ার বলতে কি, বুলেটিন বোর্ডে আছে, টাউন হলে আছে, টাউন হলে শহরের মাঝেই আছে বুলেটিন বোর্ড, যেখানে বেশ কিছুদিন ধরে খারাপ কিছু নিউজ আসছে, ফ্র্যাঙ্কো প্রুসিয়ান ওয়ার ছিল, আমরা পড়েছিলাম। নেক্সট আছে 12, 12 বলছে which of the given options contains the figures of speech that appears in the following lines from the Longfellow's poem Haunted House? তো এই ফিগার্স অফ স্পিচটা কোথায় আছে দেখো, কি বলছে দেখো, কি বলছে, দ্য স্পিরিট ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড দিস ওয়ার্ল্ড অফ সেন্স ফ্লোরস লাইক, আমি গতকালই এই কথাটা বলেছিলাম, লাইক অ্যাজ সাচ অ্যাজ দেন, ক্লাসেও বলেছিলাম এই টেক্সটের মধ্যে একটা সিমিলার ইউজ হয়েছে, ঠিক আছে, আরো অনেক জিনিসের ইউজ হচ্ছে, হাইপারবোল ইউজ হয়েছে, এখানে আমাদের ইমেজারি ইউজ হয়েছে। তো এটা কোন কোন এটা হবে বলো? দেখো সিমিলি কোনটা আছে, স্ট্রেঞ্জ, ইট ইজ এ সিমিলি মানে লাইক অ্যাজ সাচ অ্যাজ দেন থাকে, হোয়েন ফ্রস্ট ওয়াজ এটাও নেই, মেটাফর হচ্ছে, অ্যান্ড 100 ইয়ার্স শুড গো টু প্রেস, এটাও হাইপারবোল হচ্ছে, সি সোয়েস লাইক, তাহলে লাইক পেয়ে গেছে, তাহলে কি হবে? অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 13, দ্য মুড ইন দ্য পোয়েম হোয়েন গ্রেট ট্রিজ ফল, গ্রেট ট্রিজ ফল মুভস ফ্রম, কোন কোন জায়গায় কি হচ্ছে, কিভাবে মুভ করছে? না, এটা হবে আমাদের কাম টু ডিস্ট্রেস, ফার্স্টের দিকে ইজি ছিল, তারপর সেখান থেকে তুমি ডিস্ট্রেস, তুমি রিয়েলাইজ করছো প্রেজেন্টটা, যে তুমি একজনকে হারিয়েছো, তাই না? ফিয়ার অফ হোপ নেই, হোপ টু ডিসপায়ার, হার্ট টু ওয়ান্ডার হবে না। নেক্সট ওয়ান, নেক্সট ওয়ান কি বলছে, ইন দ্য পোয়েম দ্য গ্লাভ অ্যান্ড দ্য লায়ন্স কিং ফ্রান্সিস এক্সপ্লেন্স, এই যে কথাটা বলছে এটার অ্যান্সারটা কি হবে? 14, 14 এর অ্যান্সার হবে আমাদের, 14 এর অ্যান্সার হবে আমাদের বি, রিট্রাইভিং দ্য লেডিস গ্রাফ ফ্রম দ্য পিট। 15, সিলেক্ট দ্য অপশন দ্যাট শোস, কোন অপশনটা হবে? ডাইরেক্ট অ্যান্সার বলছি, এটা হবে আমাদের সি, যে স্টেটমেন্ট 1 ইজ দ্য রিজন ফর স্টেটমেন্ট 2। 16, লাস্ট ওয়ান, সুকুমার রায়স পোয়েম দ্য পাওয়ার অফ মিউজিক ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ, কি বলেছে, কিরকম টাইপের হবে? খুবই ইজি কোয়েশ্চেন, অনেকবার বলেছে, এটা হবে ননসেন্স পোয়েম, ঠিক আছে, এটা সনেট নয়, 40 লাইন্সের পোয়েম নয়, লিরিক্যাল নেই, ওয়ার্ডের ব্যাপার নেই, তাহলে হবে ননসেন্স পোয়েম। বাকি কোয়েশ্চেনটাও আমি শেয়ার করছি, চাইলে স্ক্রিনশট নিতে পারো, সবাই পরীক্ষা দিয়েছে মোরলেস। আই এম অ্যাকচুয়ালি টকিং অ্যাবাউট দ্য স্টুডেন্টস হু আর গোয়িং টু অ্যাপিয়ার ফর দ্য আইসিএসসি বোর্ড এক্সাম ইন 2027, ঠিক আছে, তাদের জন্য বলা, তো দেখে নিতে পারো। তো আউট অফ আমাদের 16 মধ্যে কে কত পেয়েছো সেটা জানাবে, 16 মধ্যে কত পেয়েছো সেটা অবশ্যই জানাবে, আর আমাকে বলবে তোমাদের এক্সাম কেমন হয়েছে, তোমাদের এক্সাম কেমন হয়েছে সেটাও আমাকে বলবে, ঠিক আছে, আশা করছি খুব ভালো হয়েছে। আর যদি চাও যে আমি আরো গ্রামার সিরিজটা কন্টিনিউ করি বা নেক্সট সিজনে যারা দেবে, ইফ ইউ ওয়ান্ট মি টু মেক সাম মোর ভিডিওস, ইউ ক্যান ডেফিনেটলি টেল মি দ্যাট, ওকে। সো কমেন্ট করতে পারি কি কি দরকার। পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাবে, কোনো কোশ্চেনে যদি কোনো ডাউট হয় সেটা জানাবে, আর যদি তোমরা চাও আমরা এই কোশ্চেনগুলো ডিসকাস করে দিই, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আই উইল ডেফিনেটলি ট্রাই টু মেক অ্যানাদার ভিডিও ফর দ্যাট। ছোট্ট এক্সপ্লেনেশন ছিল, ভালো লাগলে লাইক করব, শেয়ার করব ফ্রেন্ডদের সাথে, আর
এরকম আরও কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করো। আমরা বেসিক্যালি ভিডিও করি, উই মেক ভিডিওস অন ইংলিশ গ্রামার, মাই স্পেশালাইজেশন ইজ ইংলিশ গ্রামার করি, লিটারেচার, অ্যান্ড উই জেনারেলি টার্গেট school boards, for example CBSC, ICSC, ISC, state board, and also take classes on olympiads এর উপর নিই। I also conduct classes and make videos for teaching exams and competitive exams. So if you want me to make any videos on any topic, you just need to comment it down, ঠিক আছে? এতটুকুই। আর আহ, এরকম আরো কন্টেন্ট পেতে গেলে জানাবো। যদি লিটারেচারের কোনো টপিক নিয়ে তোমার মনে হয় যে এটা নিয়ে পড়িয়ে দিলে ভালো হয়, কোয়েশ্চেন আনসার দিলে ভালো হয়, ইউ ক্যান ডেফিনেটলি টেল মি দ্যাট, ঠিক আছে? তো আজকে এতটুকুই ছিল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চাইলে ফলো করতে পারি, টেলিগ্রাম চ্যানেল সায়ন্তন স্যার 02 লিখবো, সার্চ করবো, টেলিগ্রামে এই চ্যানেলটা আসবে, ফ্রিতে জয়েন করে নেবে। একটা কোয়েশ্চেন থাকবে, তার 4টে অপশন থাকবে, 1 2 3 4, যেটা ঠিক হবে তুমি জানতে পেরে যাবে, ঠিক আছে? ভুল হলেও সেটা জানতে পেরে যাবে, এতে ইউ উইল হ্যাভ সাম প্র্যাকটিস, ঠিক আছে? পুরোটাই ফ্রি অফ কস্ট, কোনো কস্ট নেই, ঠিক আছে? পুরোটাই ফ্রি অফ কস্ট, ইউটিউব হোক বা টেলিগ্রাম হোক, পুরো ফ্রি অফ কস্ট, ইউ ক্যান জয়েন ইট। সো আজকে এতটুকুই থাক, আর দেখা হচ্ছে পরের ক্লাসে। যদি কারো কোনো কিছু নিয়ে বলার থাকে, ইউ ক্যান ডেফিনেটলি কমেন্ট, ঠিক আছে? চলো ভাই, ভালো থেকো, আর বাকি পরীক্ষাগুলো খুব ভালো হোক সবার। বাই, টাটা।